চাইনিজ রেসিপিগুলোর মধ্যে চিলি চিকেন অন্যতম জনপ্রিয় এবং সুস্বাদু একটি ডিশ। আর এই চিলি চিকেন খেতে যতটাই সুস্বাদু, রান্না করতে তৈরি করতে ততটাই সহজ। চাইনিজ চিলি চিকেনের একটি সহজ সুন্দর রেসিপি নিয়ে সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল আইকে সুপার ওয়ার্ল্ডে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। চাইনিজ ফ্লেভার এবং স্বাদ ঠিক রেখে কী করে সহজ পদ্ধতিতে ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়েই চাইনিজ চিলি চিকেন তৈরি করবেন, সেই টিপস এবং ট্রিক্সগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। আর আমি বলবো, ঠিক এইভাবে যদি আপনারা রান্না করেন, রেস্টুরেন্টের চাইতেও খেতে বেশি ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, আমরা ঝটপট দেখে আসি চাইনিজ চিলি চিকেনের এই সহজ সুন্দর রেসিপিটি। আমাদের প্রথমেই লাগছে চিকেন, আর চিকেনের জন্য আমি বুকের অংশটা নিয়েছি। সাধারণত বুকের অংশটা বাসার অনেকেই খেতে চায় না, আর এগুলো দিয়ে যদি ভাজাভুজি বা চাইনিজ আইটেমগুলো করা যায় তাহলে কিন্তু বেশ ভালো লাগে। আর বুকের অংশটাকে ঠিক এইভাবে আমি কেটে নিয়েছি। চিকেনটাকে দেখুন মোটামুটি চৌকো করে কেটে নিয়েছি, কিউব করে। এবার এর মাঝে কিছু মশলা দেব। দিয়ে দিচ্ছি এখানে প্রায় হাফ টিস্পুন পরিমাণ কালো এবং সাদা গোলমরিচের গুঁড়ো। দিচ্ছি ভিনিগার। ভিনিগারের পরিবর্তে লেবুর রস দিতে পারেন। সাধারণত আমি লেবুর রস দিই, তবে লেবুর রসটা আমার এখানে ছিল না, লেবু হাতের কাছে ছিল না বলে ভিনিগার দিয়েছি। দিয়ে দিচ্ছি এবারে সয়া সস, প্রায় 1 চা চামচ পরিমাণ সয়া সস দেব। এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন, তবে দিলে বেশ ভালো একটা ফ্লেভার আসে এবং স্বাদ আসে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ডার্ক সয়া সস। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণ আদা রসুন পেস্ট। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা আন্দাজ করে দেবেন, যেহেতু বেশ কয়েক রকম সস দিয়েছি। দিয়েছি হাফ চা চামচ পরিমাণ চিনি। এবারে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো। সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মেখে আমরা ম্যারিনেট করতে দেব কমপক্ষে 30 মিনিট পর্যন্ত। আর যদি আপনারা সারা দিন ম্যারিনেট করতে চান তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। আর এই অবস্থায় আপনারা এটাকে ডিপ ফ্রিজেও সংরক্ষণ করতে পারেন, যখন তখন বের করে আপনারা তৈরি করতে পারবেন। আমাদের ম্যারিনেট করার জন্য রেখে দিয়েছি। এবারে কিছু মশলা কেটে নিয়েছি কিউব করা ক্যাপসিকাম, কিউব করা পেঁয়াজগুলোকে ছাড়িয়ে নিয়েছি আলাদা আলাদাভাবে। নিয়েছি গাজর কিউব করা, নিয়েছি কাঁচামরিচ ফালি। সমস্ত উপকরণগুলো একটু বড় বড় কিউব করে কেটে নিতে হবে, তাহলে দেখতে ভালো লাগবে। আমাদের ম্যারিনেট শেষে আমরা চলে এলাম। দিয়ে দিচ্ছি এখানে কর্নফ্লাওয়ার, প্রায় 1 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে আরও একটু মেখে নিচ্ছি। কর্নফ্লাওয়ারটা আমরা পরে দেব। কর্নফ্লাওয়ারটা মেখে নিয়ে এবারে আমরা চুলোয় চলে যাচ্ছি এবং দিয়ে দিচ্ছি তেল। দিয়ে দিচ্ছি রসুন কুচি। কুচনো রসুন খুব মিহি কুচি করে নিয়েছিলাম, আর রসুনটা কিন্তু এখানে খুবই জরুরি। এবারে সেই রসুন কুচির ফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিকেনগুলো। মোটামুটি মাঝারি আছে চিকেনটাকে আমরা ভেজে নিচ্ছি। 10 মিনিট পর্যন্ত ভেজে নিলেই আমাদের চিকেনটা রান্না হয়ে যাবে। দেখুন চিকেনের ভেতর থেকে পানি চলে এসেছে। চিকেনটা মোটামুটি সেদ্ধ হয়ে এলেই এতে দিয়ে দিচ্ছি গাজর। প্রথমেই গাজরটাকে দেব, অন্য সব উপকরণ দেব না। এবারে আমরা মিক্সড চাইনিজ সসের একটি মিশ্রণ তৈরি করে নেব। সেজন্য প্রথমেই নিয়েছি টমেটো সস, মোটামুটি 2 থেকে 3 প্যাকেট মিনি প্যাকেট টমেটো সস দিয়েছি ডার্ক সয়া সস, দিয়েছি চিনি। চাইলে আপনারা চিলি সস ব্যবহার করতে পারেন, আমার ছিল না। এবারে সমস্ত উপকরণ ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি টমেটো কিউবটা দিয়ে সাথেই দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কিউব। ক্যাপসিকাম, টমেটো এগুলো আমরা রান্নার শেষ পর্যায়ে দেব, কারণ এগুলো দিয়ে বেশিক্ষণ রান্না করা যাবে না, তাহলে ক্যাপসিকামের কালারটা নষ্ট হয়ে যাবে। এবারে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি। দিয়ে দিচ্ছি আরও 1 চা চামচ পরিমাণ কালো এবং সাদা গোলমরিচের গুঁড়ো, এবং সব শেষে আমরা পেঁয়াজটা দেব। পেঁয়াজটা দিয়ে মোটামুটি নেড়ে চেড়েই আমরা এই সসের মিশ্রণটা দিয়ে দেব। আর এই সসের মিশ্রণের সাথে আমরা 1 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ারও ব্যবহার করেছি। সমস্ত উপকরণ হাই হিটে রান্না করতে হবে। এ পর্যায়ে আমরা খুব হাই হিটে সমস্ত রান্নাটাকে 1 মিনিট পর্যন্ত নেড়ে চেড়ে রান্না করে নেব। ব্যাস তৈরি হয়ে গেছে আমাদের চাইনিজ চিলি চিকেন। এর মাঝে আমি ধনিয়া পাতা কুচিও দিয়েছিলাম। একটি সার্ভিং প্লেটে পরিবেশন করে নিয়েছি। আর দেখুন কালারটা কতটা লোভনীয় এবং কতটা গ্লসি হয়েছে। আর খেতে কিন্তু অনেক সুস্বাদু হয়েছে। আমি বলবো রেস্টুরেন্টের চাইতেও খেতে অনেক বেশি ভালো হয়েছে। মাঝে একবার আমি
ভূতের আড্ডায় গিয়ে চাইনিজ চিলি চিকেন খেয়েছিলাম, একদমই ভালো লাগেনি। মনে হচ্ছিল এতগুলো টাকা খরচ করে এমন বিষাদময় একটি খাবার খাওয়ার চেয়ে বাসায় তৈরি করে খাওয়াটা অনেক বেশি ভালো। আপনারাও বাসায় তৈরি করে খাবেন খুব কম খরচে। আজ এ পর্যন্তই।